আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আর খুব একটা বেশি সময় নাই। এর জন্যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্যে ফিজিক্সের অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞানের যে বোর্ড প্রশ্নগুলো আছে, সেই বোর্ড প্রশ্নগুলো তোমাদেরকে বেশি, বেশি সলভ করতে হবে এখন। কেননা বোর্ড প্রশ্ন সলভ না করলে বা বোর্ড প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ফিজিক্সের যে অঙ্কগুলো আছে সেগুলোতে তোমার দক্ষতা অর্জন খুব একটা ভালো হবে না। আর দক্ষতা অর্জন করার জন্য তোমাকে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে বোর্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মূলত আ আ এসএসসি ফিজিক্সের ৩ নম্বর অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের আ বোর্ড প্রশ্নর মধ্যে আজকে আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এটা মূলত রাজশাহী বোর্ড ২০২৪ এ এসছে। দেখো রাজশাহী বোর্ড ২০২৪ এটা প্রশ্নটা এসেছিল। তো এখানে প্রশ্নতে কি বলা হয়েছে সেটা আগে আমরা দেখব। প্রশ্নতে বলা হয়েছে কি যে প্রথমত একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে y অক্ষ এবং x অক্ষ আছে, তাই না? তো x অক্ষ বরাবর সময়ের মান এবং y অক্ষ বরাবর দেওয়া আছে আহ বেগের মান। এবং এখানে দুইটা রেখা দেওয়া আছে ও থেকে ডি পর্যন্ত এবং এ থেকে সি পর্যন্ত একটা রেখা। এখন এই প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, এখানে বলছে কি যে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। তাহলে দেখো ওডি ও থেকে ডি পর্যন্ত যে রেখাটা এটা কার বেগ নির্দেশ করছে? এটা গাড়ির বেগ নির্দেশ করছে। এবং এ থেকে যে সি পর্যন্ত যাচ্ছে এই রেখাটা মূলত মোটরসাইকেলের বেগ নির্দেশ করছে। এবং পি বিন্দু বলতে দেখো এই যে এখানে একটা পি বিন্দু আছে, এই পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। গ নম্বরে বলা হয়েছে কি গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। হ্যাঁ, তো গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে এটা এখান থেকে বের করতে হবে। তো প্রথমত যদি আমরা গ নাম্বার সমাধান করতে যাই, তো দেখো আমি চিত্রটা যদি এখানে ফ্লো করি, মূল বিন্দু তো 0 0, এখানে ছিল কত 15 বেগ, দেন তারপরে 30 বেগ, তারপরে 45 বেগ। দেখো 10 সেকেন্ড, তারপরে ছিল 20 সেকেন্ড, তারপরে ছিল 30 সেকেন্ড। তো এখানে দেখো 10 সেকেন্ডে সে কত বেগ নিল? 10 সেকেন্ডে সে মনে করো 15, তারপরে 20 সেকেন্ডে কত? 20 সেকেন্ডে গেল 30। এরপরে তাহলে এখান থেকে যদি আমরা ফ্লো করি তাহলে কিন্তু এটা সমত্বরণকে নির্দেশ করছে, তাই না? তো এখন তোমাকে বলা হয়েছে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। তাহলে এখানে দেখো ও থেকে ডি পর্যন্ত এই জায়গায় ছিল কি একটা পি বিন্দু। তাহলে ও থেকে ডি বিন্দু পর্যন্ত যদি গাড়ির বেগের ক্ষেত্রে যদি আমরা গাড়ির বেগ নির্ণয় করি সেক্ষেত্রে প্রশ্নতে বলা হয়েছে কি গাড়িটি এই পি বিন্দুটাকে কত বেগে অতিক্রম করবে, তাই না? তাহলে বেগ নির্ণয় করতে গেলে আমাদেরকে এখানে ত্বরণের মান নির্ণয় করতে হবে প্রথমত। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে এখানে ও বিন্দুতে গাড়ির বেগ কত ছিল? ও বিন্দুতে গাড়ির আদি বেগ ছিল কত? 0। তাহলে এখানে আদি বেগ ইউ ইকুয়াল কত? 0। আর ডি বিন্দুতে গাড়ির বেগ কত ছিল? ডি বিন্দুর বেগ অবশ্যই এখানে কি হবে? শেষ বেগ। তাহলে ডি বিন্দু শেষ বেগ ভি সমান কি কত ছিল দেখো? 45 ছিল, তাই না? 45 মিটার পার সেকেন্ড। এবং সময়ের মান কত? ডি বিন্দু পর্যন্ত যাইতে তার সময় লেগেছিল কতটুকু? 30 সেকেন্ড, তাই না? 30 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি, ত্বরণ ত্বরণ এ সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি করব? এখানে আমরা জানি ত্বরণ এ সমান কি ছিল? ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি এর মান ছিল 45 মাইনাস ইউ এর মান 0 বাই টি এর মান কত ছিল? 30। তাহলে 45 বাই 30, 45কে যদি 30 দিয়ে ভাগ দাও তাহলে আসবে কত? 1.5 ms ইনভার্স 2। কত আসবে? 1.5 ms ইনভার্স 2।
এখন দেখো ও থেকে পি বিন্দু পর্যন্ত যাইতে সময় কতটুকু লাগে? ও থেকে পি বিন্দুতে যেতে সময় লাগে, বিন্দুতে যেতে সময় লাগে টি প্রাইম ইকুয়াল দেখো পি বিন্দু বরাবর কত 20 আর 30-এর মাঝামাঝি, দেখো সেটা হবে কত 25 সেকেন্ড, তাই না? তাহলে এখানে কত লাগবে 25 সেকেন্ড। অতএব আমরা জানি কি, অতএব আমরা জানি ভি প্রাইম ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে এখানে ইউ এর মান কত? ইউ এর মান 0, এ এর মান কত পেলাম আমরা 1.5, 1.5 ইন্টু টি এর মান কত এখানে 25, তাই না? তাহলে 25, তাহলে হবে 1.5 ইন্টু 25। তাহলে এখন 1.5 কে যদি 25 দিয়ে গুণ করা হয় তাহলে আসবে কত 37.5 এমএস ইনভার্স 1। এটা হচ্ছে কি গ নম্বরের অ্যান্সার। অর্থাৎ গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে, তাই না? তাহলে অবশ্যই গ নাম্বারটা তোমরা সমাধান করতে পারবা বা বুঝতে পারছো। এবার ঘ নাম্বার কি বলছে সেটা দেখো। ঘ নম্বরে কি বলা হয়েছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে 30 সেকেন্ডে দুইটা রেখা আছে, একটা ছিল গাড়ির জন্য এবং আরেকটা ছিল কি মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখন তোমাকে দুইটার গাড়ি ও মোটর সাইকেল আলাদা আলাদা বের করতে হবে এবং দুইটার দূরত্বটা সমান হবে কি হবে না সেটাই তোমাকে এখানে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তাই না? তাহলে ঘ নম্বরে প্রথমত দেখো ওডি, ও থেকে ডি, তাই না? তাহলে ও ডি রেখার ক্ষেত্রে বা ওডি ওডি এর ক্ষেত্রে, অথবা তুমি এইটা যদি না দাও, যদি বলো যে গাড়ির ক্ষেত্রে তাও হবে। গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে এখানে কি হবে, গাড়ির ক্ষেত্রে ও থেকে ডি বিন্দু পর্যন্ত যাচ্ছিল, তাই না? তাহলে ও বিন্দুতে গাড়ির আদিবেগ কত ছিল? অবশ্যই 0। আদিবেগ ইউ ইকুয়াল কত 0, এবং শেষ বেগ কত ছিল? শেষ বেগ ভি, শেষ বেগ ভি সমান দেখো ডি বিন্দুতে কিন্তু এটা ছিল কত 45, এবং ও থেকে ডি বিন্দু পর্যন্ত যাইতে তার সময় লেগেছিল কতটুকু? সময়টা লেগেছিল 30 সেকেন্ড, তাই না? 30 সেকেন্ড। এখন আমি এখানে কি করব, আমরা গাড়ির ক্ষেত্রে দূরত্ব বের করব। তাহলে দূরত্ব, এটাকে S1 ধরো, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি জানি? আমরা জানি, আমরা একটা সূত্র জানি কি S1 ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তো এখানে ভি এর মান কত 45 প্লাস ইউ এর মান 0 ইন্টু 2 ইন্টু কত 30 সেকেন্ড। তাহলে উপরে কত 45, নিচে 2, গুণ হবে কত 30। এখন দেখুন 2 দিয়ে কিন্তু 30 কে কাটা যায় কত দিয়ে 15 দিয়ে। তাহলে 45 গুণ 15 হবে এখানে। এখন 45 কে যদি 15 দিয়ে গুণ করা হয় তাহলে এখানে মানটা কত আসছে 675 মিটার, তাই না? 675 মিটার। তাহলে গাড়ির ক্ষেত্রে মোট দূরত্ব আমরা কত পেলাম? গাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা মোট দূরত্ব পেলাম 675 মিটার। গাড়ির ক্ষেত্রে 675 মিটার পেলাম। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোটর সাইকেলের জন্য যে দূরত্বটা কতটুকু সেইটা তোমাকে এখানে বের করতে হবে। এখন দেখো আমরা এখন মোটর সাইকেলের জন্য যদি বের করি, এটা আলাদা পোর্শন। মোটর সাইকেলের ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখতে হবে তুমি সরাসরি এ থেকে কিন্তু সি পর্যন্ত বের করতে পারো। এবার আমরা মোটরসাইকেলের জন্য বেগটা বের করব। তো মোটরসাইকেলের জন্য বেগটা বের করার দূরত্বটা বের করার জন্য তোমাকে এখানে আলাদা আলাদা পোর্শন চিন্তা করতে হবে। দেখো এ থেকে বি পর্যন্ত, এই এ থেকে বি পর্যন্ত প্রথমত তোমাকে দূরত্ব বের করতে হবে, দেন বি থেকে সি পর্যন্ত দূরত্ব বের করে দুইটা দূরত্বকে তোমাকে কি করতে হবে এখানে যোগ করতে হবে, তাই না? তাহলে প্রথমত
আমরা যদি এখানে লিখি যে মোটর সাইকেলের জন্য প্রথমে কি এ থেকে বি পর্যন্ত, তাই না? তাহলে এ বি অংশের জন্য তাহলে এ বি অংশের জন্য প্রথমত এখানে কি থাকবে? এখানে এ থেকে বি পর্যন্ত, তাহলে এখানে আমরা আদিবেগটা কত পাবো? আদিবেগ ইউ সমান কত পাবো? 15 দেওয়া আছে, দেখো 15। তাহলে 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত পাবো এখানে? শেষ বেগ ভি সমান 30 মিটার পার সেকেন্ড, তাই না? বি ইকুয়াল এখানে আদি বিন্দু অর্থাৎ শুরুর বিন্দুটা আদিবেগ, অর্থাৎ এ থেকে শুরু হচ্ছে বি তে গিয়ে শেষ হচ্ছে, বিটা হবে কি শেষ বেগ, তার মানে কি তো 30। এখন এ থেকে বি পর্যন্ত যেতে তার সময় কতটুকু লাগবে? সময় লাগবে এখানে 10 সেকেন্ড, তাই না? তাহলে সময় টি, এটা টি, আচ্ছা এটা টি1 হলে এটা তুমি টি2 ধরো। আর কত, 10 বিয়োগ 0 সমান সমান 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা দূরত্ব বের করব। দূরত্ব তুমি এটা s2 ধরো। এখন আমরা জানি s2 ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে এখানে ভি এর মান কত? ভি এর মান 30 প্লাস ইউ এর মান কত? ইউ এর মান 15 ভাগ 2 গুণ কত হবে? 10 সেকেন্ড, তাই না? আচ্ছা 10। তাহলে 30 15 কে যদি যোগ করি তাহলে কত হবে? 45 ভাগ 2 গুণ হবে কত? 10। 10 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় 5 দিয়ে, তাহলে কত হবে? 45 গুণ 5। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 225 মিটার হবে এটা। তাহলে তুমি এ থেকে বি পর্যন্ত দূরত্ব বের করলা। আর এবার তোমার কাজ কি? বি থেকে সি পর্যন্ত দূরত্ব বের করার জন্য করতে হবে। তাহলে এ বি অংশের তোমার দূরত্ব বের করা হলো। এবার তোমাকে করতে হবে কি? বি থেকে সি পর্যন্ত দূরত্ব বের করতে হবে। তাহলে এবার যদি আমরা বলি যে বিসি অংশের জন্য, তাহলে বিসি অংশের জন্য যদি তুমি দূরত্ব বের করো, তাহলে বিসি অংশের জন্য বিসি থেকে তোমার শুরু হচ্ছে কোথায়? বি বিন্দুতে, শেষ হবে কোথায়? সি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে বেগের মান 30, সি বিন্দুতেও কিন্তু বেগের মান এখানে 30ই হচ্ছে। তাহলে বেগের মান চেঞ্জ হচ্ছে না। তাহলে বেগের মান যদি চেঞ্জ না হয় তাহলে সেটা সমবেগকে নির্দেশ করছে, তাই না? তাহলে এখানে বেগ কত হবে? এখানে বা বেগ ভি ইকুয়াল কত? 30। এখন দেখো বি থেকে সি পর্যন্ত যাইতে তার মোট সময় কতটুকু লেগেছে? তাহলে সময়, এইটাকে আমরা টি3 ধরতে পারি। সময়ের মান টোটাল ছিল কত? 30। অলরেডি বের করে ফেলেছে কত সেকেন্ডের? 10 সেকেন্ডের। তাহলে এটা মাইনাস করো, তাহলে কত সেকেন্ড হবে? 20 সেকেন্ড। তাহলে দূরত্ব, এটাকে আমরা s3 ধরবো। তাহলে আবার আমরা জানি কি s3 ইকুয়াল কি হবে? এটা ভি, আচ্ছা এটা সমবেগের সূত্র পড়বে, তাই না? তাহলে vt3, ভি এর মান কত? 30 আর টি3 এর মান কত? 20। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 600 মিটার। তাহলে দেখো তোমার এখানে গাড়ির ক্ষেত্রে দূরত্ব পাইছিল কত? 675 মিটার। মোটর সাইকেলের ক্ষেত্রে তুমি এ বি অংশের জন্য পাইছো 225 মিটার এবং বিসি অংশের জন্য পাইলা কত? 600 মিটার, তাই না? তাহলে এখন আমরা যদি এই অংশটা মিশাই দিই, অতএব মোট দূরত্ব মোটরসাইকেলের জন্য s3 পর্যন্ত গেছে, তাই না? তুমি এটা s4 ধরে নাও। s4 ইকুয়াল কত হবে? s2 প্লাস s3। তাহলে s2 এর মান কত? s2 এর মান ছিল 225।
h3 এর মান কত 600। আমরা যদি এটা যোগ করি তাহলে কত হবে 825। তো দেখো মোটর সাইকেলের জন্য মোট দূরত্ব 825 এবং গাড়ির জন্য তুমি পাইছিলা কত 625। তাহলে দুইটাই কি সমান হলো? অবশ্যই না। তাহলে তুমি এখন বলতে পারো যে অতএব গাড়ির দূরত্ব গাড়ির দূরত্ব তুমি গাড়ির জন্য কতটুকু পাইছিলা 625 এবং মোটর সাইকেলের জন্য কত পাইছো? মোটর সাইকেলের জন্য তুমি পেয়েছো 825। তাহলে অবশ্যই এটা সমান হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি গাড়ির দূরত্ব ইকুয়াল মোটর সাইকেলের দূরত্ব কি সমান হবে? অবশ্যই না। তাহলে ইজ নট ইকুয়াল, গাড়ির দূরত্ব ইজ নট ইকুয়াল মোটর সাইকেলের দূরত্ব। তো অবশ্যই বুঝতে পারলাম ঘ নাম্বার।